আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে এবার 23 জুন আওয়ামী লীগের যেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারা বাংলাদেশের জনগণের মধ্যে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটি দিয়েছেন, 23 জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। প্রিয় দর্শক, কি ঘটতে যাচ্ছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে? এর আগে আমি গতকালকে যেই নিউজটি করেছিলাম সেটি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার থেকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। প্রিয় দর্শক, সেই বিবৃতিতে যে বিষয়টি জানানো হয়েছে, সেই চিঠিতে আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা সেখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে লিখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র সমাজের সঙ্গে বিপুল সংঘর্ষের সম্ভাবনা এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও অতর্কিত হামলার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যদের নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে সব বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে একটি নিষিদ্ধ দল, সেই নিষিদ্ধ দলকে সরকার কোনো রাজনৈতিক দলই মনে করেন না এবং সেই নিষিদ্ধ দলকে যাতে 30শে জুন অর্থাৎ সেই নিষিদ্ধ দল যাতে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সারা বাংলাদেশে কোনো ধরনের মিছিল, মিটিং কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কি ঘটতে যাচ্ছে সেদিন? তাহলে কি সেদিন আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হবার আশঙ্কা রয়েছে? হলেও হতে পারে, কারণ দিন দিন আওয়ামী লীগ এর নেতাকর্মী থেকে শুরু করে সবার মধ্যে যেই উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, প্রতিটি জায়গায় যেভাবে ঝটিকা মিছিল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে পুলিশের বাধা বিপত্তি পেরিয়ে। বিভিন্ন জায়গায় আমরা নোয়াখালী সহ বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে ঝটিকা মিছিলের লোক সমাগম দেখে পুলিশ শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে। এরকম পরিস্থিতিও আমরা দেখেছি। যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা 2 থেকে 3 হাজার লোক নিয়ে সমাবেশ করে কিংবা মিছিল করে, সেখানে পুলিশ 5-6 জন কিংবা 10 জন, 100 জনে বলেন 100 জন পুলিশ দিয়েও কী করবে তারা? এবং যেই পুলিশের পক্ষ থেকে যেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে তাদেরকে প্রতিহত করতে গেলে, সেই মিছিল মিটিংকে প্রতিহত করতে গেলে যদি পুলিশের ওপর চড়াও হয়, সেই সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছেন না। তাহলে কি প্রাথমিকভাবে আওয়ামী লীগের এই কর্মসূচি সফল আমরা ধরে নিতেই পারি? এই দিনকে কেন্দ্র করে কোন ধরনের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে?
আগামী 23 জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার 20 জুন দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের এই নির্দেশনা দেন। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য না করে না, বরং এটি একটি মাফিয়া দল। দলটি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। এই অবস্থায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ওই এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের বিচরণস্থল হিসেবে পরিচিত। তবে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই এই এলাকায় নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাউদ্দিন আহমেদ দাবি করেন, বিগত যে কোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মধ্যে একসময় ধারণা জন্মেছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়বে, তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেই আস্থা ফিরিয়ে এনেছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।